আসসালামু আলাইকুম। এখানে সুন্দর একটি ড্রেস দেখতে পাচ্ছেন। এই ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও একই সাথে শেয়ার করব। তো এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টি হচ্ছে বেক্সি বয়েল যেটার ফানা হচ্ছে অনেক বেশি ৪৪ ইঞ্চির মতো। তো ১ম এ আমাদের যে ফ্রকটি আমি তৈরি করব সেই ফ্রকের নিচের অংশ হচ্ছে ২৭ ইঞ্চি লাগবে, ২৫ ইঞ্চি ২ ইঞ্চি বাড়তি নিয়ে ২৭ ইঞ্চি লাগবে। তো ২৭ ইঞ্চি ২ টি পার্ট আমি করে নিয়েছি। এরপর কেটে নিয়েছি। এবারে এই যে অপর সাইডের যে ভাঁজটি আছে, এই ভাঁজের অংশটাও কেটে দিলে আমি নিচের যে ফ্রকের যে কুচির অংশ, কুচির এখানের ২ টি পার্ট পেয়ে যাব সামনের এবং পেছনের। এরপর আরেকটি পার্টকে ২ ভাঁজ থেকে আরেক ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বাতে ১১ ইঞ্চি লাগবে। আমি আরো অ্যা ১২ ইঞ্চি লাগবে, ১ ইঞ্চি বাড়তি নিয়ে ১৩ ইঞ্চিতে দাগ করেছি। তো এখানে চারিদিকে মেপে দেখছি ঠিক আছে কিনা। শোল্ডারের জন্য ৪.৫ ইঞ্চিতে দাগ করেছি। আর আর্মহোলের জন্য ৫.৫ এ দাগ করেছি। ৫.৫ বা ৬ এর মধ্যে দাগ করেছি। আর গলার জন্য গলা লাগবে আমি এখানে ২.৫ নিয়েছি পাশের দিকে ফুট গলা যেটা। আর নিচের দিকে নিচ্ছি হচ্ছে ৪.৫ বা ৫ এর মতো নেয়া যাবে। অ্যা যেহেতু ১০-১২ বছরের বাচ্চা প্রায় বড়দের কাছাকাছি হয়ে যায়। তো এরপর পেছনের গলা নিচ্ছি হচ্ছে ৩ বা ৩.৫ এরকম করে নেয়া যাবে। যেহেতু গরমের দিনের জন্য এই ড্রেসটি তৈরি করছি, সেজন্য একটু বড় করে নিয়েছি। তো এবারে আর্মহোলের এখানে শেপ দিয়ে নিচ্ছি, স্কেলিং করে নিচ্ছি। স্কেলিং করে এরপর হচ্ছে শেপ দিব। তো শেপ দেওয়ার জন্য এখানে অ্যা আমি দেখাচ্ছি নিচের যে অংশটাতে আমি দাগ করেছি, সেই অংশে স্কেলিং করে নিয়েছি। আর বডির এখানে আর্মহোলের এখানে তো মেপে নিয়েছি। কোণার এখানে ১ ইঞ্চিতে দাগ করব। কোণাতে ১ ইঞ্চিতে দাগ করে এরপর যতটুকু আর্মহোল নিয়েছি অর্ধেকের মধ্যে একটি দাগ করব। এবারে অর্ধেক থেকে সেই কোণার দাগটি হয়ে শেপ দিয়ে নিব। আর এখানে বডি হচ্ছে বডি নিব হচ্ছে ৩২ এর ৪ ভাগের ১ ভাগ ৮, ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। কোমর নিব হচ্ছে ১৪ আর ১৪ মানে এটা হচ্ছে ২৮, ২৮ এর ৪ ভাগের ১ ভাগ ৭ নিয়ে নিলাম। তো আর ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এবারে এই যে এবড়ো থেবড়ো অংশটা কেটে বাদ দিয়েছি। আর এই যে গলা আমি পরে কাটবো যেহেতু এখানে ৪ পার্ট আছে। সামনের পেছনের গলা আলাদা, আলাদা কাটতে হবে। সেজন্য গলা পরে কাটবো। বাকি শোল্ডার কেটে আর্মহোল কেটে নিচ্ছি। এরপর বাকি বডির অংশগুলো কেটে নিচ্ছি। এখানে বডির এখানে আমি ১ ইঞ্চিতে শেপ দিয়েছি। বাঁকা করে একটু শেপ করে নিয়েছি। এতে করে ফ্রকটি সুন্দর হবে। তো গলার সামনের পার্ট এবং পেছনের পার্ট আলাদা করে নিয়েছি। এখানে পেছনের যে পার্ট, পেছনের পার্টটি ৩ ইঞ্চি নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এরপর সামনের পার্টটি নিয়েছি। সামনের পার্টটি আগে থেকেই মাপ করা আছে। আমি শুধু শেপ দিয়ে নিলাম। এবারে পেছনের গলা কাটছি। ১ম এ আমি গলাকে ছোট করে কেটে নিয়েছি যাতে ২ টি গলা সমান থাকে, ছোট বড় না হয় বা কম বেশি না হয় সেজন্য। এখানে এবার সামনের গলাটি কেটে নিচ্ছি। তো বডি পার্ট কাটা হয়েছে, এবার হাতা নিব। হাতা এখানে আমি ৮ ইঞ্চি কাপড় নিয়ে শেপ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি বলে রুমাল হাতার মতো হবে। তো নিচের অংশে কোনো কাটবো না। শুধু এবড়ো-থেবড়ো অংশ কেটে বাদ দিয়েছি। আর এখানে সেই শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে হাতাতে কুচি হবে। সেজন্য এখানে আমি প্রায় ১১ ইঞ্চি কাপড় আছে। ১১ ইঞ্চি কাপড়ের পুরোটা নিয়ে নিয়েছি ৪ ভাঁজে। মাঝখানে একটা টিক করে নিয়েছি। আর এখানে প্রায় ৩ ইঞ্চি ৩.৫ ইঞ্চি কাপড় নিয়েছি আমি ফিতার জন্য। আর এখানে যে কাপড়টা আছে এটা সামনের অংশের জালটের জন্য নিয়ে নিলাম। মাঝখান দিয়ে কেটে দিলে এখানে ২ টি পার্ট হবে। ২ টি পার্ট পুরা লাগবে না। তারপর আমি এটুকু যেটুকু কাপড় আছে নিয়ে নিয়েছি।